কখনো হিসাব হালনাগাদের কথা, আবার কখনো পরিচয় দেয় ব্যাংক কর্মকর্তা হিসেবে। নানা কৌশলে গ্রাহককে ফাঁদে ফেলে জেনে নেয় গোপন পিনকোড, পরে হাতিয়ে নেয় গ্রাহকের সব টাকা। মোবাইল ব্যাংকিংয়ে সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে চট্টগ্রামে। তবে বেশিরভাগ ভুক্তভোগী অভিযোগ করেন না থানায়। মোবাইল ব্যাংকিং প্রতারণা নিয়ে রনি দত্তের 2 পর্বের প্রথম পর্ব। ছবি তুলেছেন সেলিমুল্লাহ। চট্টগ্রামের স্কুল শিক্ষিকা পান্নাশ্রী চৌধুরী গেল 5 ডিসেম্বর তার রকেট হিসাবটি হালনাগাদের কথা বলে মুঠোফোনে কল করেন এক অজ্ঞাত ব্যক্তি। নিজেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে পিনকোড জেনে নেয় সে। পরে তার হিসেব থেকে হাতিয়ে নেয় ৩৮,৩০০ টাকা। আপনি আপনার পিন নাম্বারটা টাইপ করে দিন। আমি পিন নাম্বার কেন দেবো না, আপনি যদি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা না করেন আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। সিনেমা প্লেস থেকে ইয়েতে আসার পথে হকার মার্কেটের মুখে আস্তে আস্তে আমার 25,000 টাকা চলে গেছে। একইভাবে গত 20 ফেব্রুয়ারি নগরীর বক্সিরহাটের ব্যবসায়ী তহিদুল আনোয়ারের বিকাশ হিসাব থেকে 9,500 টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। আমার গোপন পিন নাম্বারটা চাইছে, আমি অফিস থেকে ফোন করতে বলছি আমাকে। আমি যখন নাম্বারটা দিছি, দেওয়ার পর 5-10 মিনিট পর দেখতেছি আমার অ্যাকাউন্ট থেকে 9,500 টাকা চলে গেছে। কেবল গ্রাহকরা নয়, মোবাইল ব্যাংকিং সেবায় নিয়োজিত বিভিন্ন এজেন্টের কাছ থেকেও নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এই যেমন নগরীর মাস্টারপুর এলাকার MM ব্রাদার্সের বিকাশ এজেন্ট মাহবুজ আলমের কাছ থেকে 16,000 টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এখানে অনেক দোকানদার থেকে এরকম করছে। আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমার পাশের দোকানদার বন্ধ দোকানটা, পাশের দোকানদারকে ফোন দিছে, এরপরে ওই দোকানদারকে ফোন দিছে। লিস্ট নিয়ে বসছে এই এলাকার। পরিকল্পনা করে এদের অফিসিয়াল ভাবে এরা সম্পৃক্ত আছে। প্রযুক্তির উৎকর্ষতায় এখন হাতের মুঠোয় ব্যাংকিং। এতে দৈনন্দিন কাজ সহজতর হলেও নানা ফাঁদ পেতে গ্রাহকদের লাখ লাখ অর্থ হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। সম্প্রতি এমন ঘটনা বেড়েছে উদ্বেগজনকভাবে। আমরা যখন তাদের কল লিস্টগুলো অ্যানালাইজ করি তখন দেখি যে প্রচুর পরিমাণ জনগণ, প্রচুর লোক এই কাজে ভিকটিমের শিকার হয়েছে এবং এই সংক্রান্ত প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসছে। পুলিশ সহ বিভিন্ন সংস্থার হিসেবে প্রতিদিন গড়ে 20 থেকে 30টি মোবাইল ব্যাংকিং প্রতারণার ঘটনা ঘটে চট্টগ্রামে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই থানায় অভিযোগ করেন না ভুক্তভোগীরা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।